বিগত কিছু সময় ধরে দমদম 1 নম্বর রুটে কিছু মহিলা টোটো চালকরা টোটো চালাচ্ছেন, কিন্তু তাদের কোনো স্থায়ী টোটো স্ট্যান্ড না থাকায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে অরাজনৈতিক সংগঠন বাংলা পক্ষের তত্ত্বাবধানে 11ই সেপ্টেম্বর দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম 1 নম্বর রুটে মহিলাদের টোটো চলাচলের জন্য ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত তিলোত্তমা নামাঙ্কিত একটি স্থায়ী টোটো স্ট্যান্ডের শুভ উদ্বোধনে এগিয়ে আসেন টোটো চালক মহিলাদের সাথে বাংলা পক্ষের সদস্যরা। ফ্যামিলির সঞ্জয় রায় সে ধর্ষণ এবং খুন করেছে, একমাত্র গ্রেপ্তার যে হয়েছে, ঠিক আছে, আমরা ফাঁসি চাই তার, এবং ফাঁসি চাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাংলার মাটিতে নারী ক্ষমতায়ন সেটাকে একটা অন্য স্তরে পৌঁছে দিতে চাই। সারা দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, বর্মা, আফগানিস্তান, এই পুরো এলাকায় একমাত্র প্রথম নারী পরিচালিত টোটো স্ট্যান্ড আজকে এই দমদমে ক্যান্টনমেন্টে স্টেশনের সামনে চালু হতে চলেছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, এবং এখানে নারীরা চালাবেন, কিন্তু সকলেই চড়বেন। এমন নয় যে নারী চালাবেন নারী চড়বেন, এরকম নয়। আমরা পুরুষ নারী পৃথকীকরণে বিশ্বাস করি না। আমরা নারী নেতৃত্ব, পুরুষ নেতৃত্ব অর্থাৎ প্রতিটি লিঙ্গের যৌথ নেতৃত্বে বিশ্বাস করি, কারণ এটা কাদম্বিনী গাঙ্গুলি, বীণা দাস, রোকেয়া সাখাওয়াত তাদের বাংলা। তার আমি বিশ্বাস করি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে যে বাংলা পক্ষের তত্ত্বাবধানে যে নারী টোটো স্ট্যান্ডটি আজকে চালু হলো, এটি আরও অনেক নারী পরিচালিত টোটো স্ট্যান্ডের জন্ম দেবে বাংলা জুড়ে। এটা প্রথম। আমি সরস্বতী চক্রবর্তী বলছি, আমি একজন টোটো চালক। আমি এখানে আমরা বাংলা পক্ষকে খুবই করি, বাংলা পক্ষ দাদাদের কাছে আমরা গেছি, সবার কাছেই আমরা গেছি, কিন্তু বাংলা পক্ষ দাদারা আমাদের কাছে আমাদের এগিয়ে এসেছে, আমাদের হয়ে সাপোর্ট দিয়েছে, আমাদের এইখানে একটা জায়গা তৈরি করে দিয়েছে। এই জায়গাটাই আমরা তিলোত্তমা টোটো স্ট্যান্ড নামে আমরা আজকে উদ্বোধন করলাম। এখানে আমাদের গর্গদা আছে, গর্গদার সামনে আমাদের সব কিছু তৈরি হলো। এর আগে না, আমাদের কোনো টোটো স্ট্যান্ড ছিল না। আমরা যেখান থেকেই প্যাসেঞ্জার তুলতাম, যেখানেই দাঁড়াতাম, যেখানেই কোনো কিছু করতাম, সেখান থেকে আমাদের কুকুরের মতন তাড়াতো। এইখানে হবে না, এইখানে তুলতে পারবে না, এই প্যাসেঞ্জার নিতে পারবে না, গাড়ির চাবি নিয়ে নেবো, গাড়ির হাওয়া খুলে দেবো। এমনকি আমাদের গাড়ি থেকে প্যাসেঞ্জারও পর্যন্ত নামিয়ে নেয়। অটোওয়ালা, টোটোওয়ালা, বাসওয়ালা, মানে ছেলেদের স্ট্যান্ড আছে ওই পারে, এইখানে অটো স্ট্যান্ড আছে, কিন্তু আমাদের মহিলাদের কোনো টোটো স্ট্যান্ড নেই, কিন্তু আমাদের মহিলাদের একটা টোটো স্ট্যান্ড চাই। এরপর ওই এলাকায় তিলোত্তমা নামাঙ্কিত টোটো স্ট্যান্ডের উদ্বোধনকে ঘিরে সেখানকার অটো চালক ও বাস চালক কর্মীবৃন্দরা বিক্ষোভ দেখাতে শুরু করে নারীদের জন্য আয়োজিত এই নতুন টোটো স্ট্যান্ডকে ঘিরে। শুধু তাই নয়, এরপর মহিলা টোটো চালক ও বাংলা পক্ষের সদস্য ও অন্যান্যদের সাথেও চলে বচসা। ঘটনাস্থলে পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়। এই দিন টোটো স্ট্যান্ডের উদ্বোধন অনুষ্ঠানে বাংলা পক্ষের সদস্যদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলা পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সহ কৌশিক মাইতি, পিন্টু রায়, অভিজিৎ দেব, প্রীতি মিত্র সহ অন্যান্যরা। ছেলেদের এতগুলো স্ট্যান্ড আছে, আমাদের কেন থাকবে না? টোটো স্ট্যান্ডে কোনো জায়গায় অবজেকশন হয়েছে? এত জায়গায় ছেলেদের টোটো স্ট্যান্ড, সব জায়গায় ছেলেদের, নাগের বাজারে ছেলেদের টোটো স্ট্যান্ড, সব জায়গায়। আজকে এখানে একটা প্রথম হচ্ছে, তাহলে ওনাদের কেন অসুবিধা হচ্ছে? আজ ওনাদের জায়গায় যায়নি, ওনাদের জায়গায় যায়নি, আমরা নিজেরা খেটে খাচ্ছি, নিজেদের জায়গা ছেড়েছে, নিজেদের জায়গায় রাখছি। তাহলে প্রতিদিন যে সকাল দখল, বিকেল দখল, রাত দখল, দুপুর দখল করি, তার একটা নমুনা আমি দিচ্ছি। যারা ফেসবুকে সারাক্ষণ মানে বলেন ধর্ষণের বিরুদ্ধে কথা বলেন বা ধর্ষণের বিচার চান, যারা প্রত্যেকদিন রাস্তায় নেমে ধর্ষণের বিচার চায়, আজকে তারাই আজকে দেখলাম অন্য রূপ। আমরা যখন এখানে 12 জন মহিলা টোটো চালিকাকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা পার্মানেন্ট টোটো স্ট্যান্ড তৈরি করার জন্য। আমরা কারুর জায়গায় যাইনি, অন্য কারু অটো স্ট্যান্ডে যাইনি, অন্য কারুর বাস স্ট্যান্ডে যাইনি। এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আগে একটা মিনি বাস চলতো, সেটা উঠে গেছে, এখন এটা ফাঁকাই আছে। এখানে 12 জন মহিলা অটো চালিকা, ওনারা এটা স্ট্যান্ড করবেন বলেছেন, আমাদের ডেকেছিলেন, আমরা এসেছি। কিন্তু
এখানকার কিছু লোক, স্থানীয় লোক, তারা হতে পারে তারা টোটো চালক, তারা হতে পারে তারা অটো চালক, বা হতে পারে তারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত। তারা তিলোত্তমাকে গালাগালি করেছে। আমরা যেহেতু তিলোত্তমা নাম দিয়েছি, তার তিলোত্তমাকে গালাগালি করেছে। এখানে যতজন মহিলা আছে অত্যন্ত কুৎসিত ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করেছে, তাদের গায়ে হাত তুলেছে, তাদেরকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। এর তীব্র প্রতিবাদ আজকেরই হোক, এখনই হোক। বলি